কিছু কি বলার আছে এরকম একটা দৃশ্য দেখে? আমি বলেছি না, আমি তো এর আগেও ভিডিওতে বলেছি, বাবা মা আপনারা সতর্ক হন। আপনারা যদি এই সরকারকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন, আপনার সন্তানও অস্ত্র ঠেকাবে আপনার গায়ে, আপনার সন্তানও লাঠি উঠাবে আপনার গায়ে, আর আপনার সন্তান যদি না উঠায় অন্য সন্তানরা উঠাবে আপনার শরীরে লাঠি, উলঙ্গ করবে রাস্তায়, বিবস্ত্র করবে রাস্তায়, অথবা লাঞ্ছিত করবে রাস্তায়। ঠিক আছে, যত দ্রুত সম্ভব এই সরকারকে প্রতিরোধ করুন, এই সরকারকে গদি থেকে নামান, নইলে বাংলাদেশের তরুণ সমাজ একেবারেই ধ্বংস, অলরেডি ধ্বংস হয়ে গেছে। এর আগ পর্যন্ত 54 বছরে আপনাদের কাছে কোনো রেকর্ড আছে যে তরুণ সমাজ কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের গায়ে হাত তুলেছে, পিটিয়েছে, বিবস্ত্র করেছে, জুতার মালা পরিয়েছে, থাপ্পড় মেরেছে, স্কুলের শিক্ষকদেরকে টেনে হিঁচড়ে চেয়ার থেকে ফেলে দিয়েছে? আছে কোনো রেকর্ড? আছে কোনো রেকর্ড? আর এই সন্তানরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোনামি ম্যাডামকে নাকি কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, সেটার জন্য মশাল মিছিল বাইর করে। বোঝেন তো অবস্থা? একবার ভাবুন, একবার ভাবুন, এই মহিলাকে কি দেখে কি মনে হচ্ছে? মানে সে কি কি ব্লগ করে, সে হচ্ছে ইউটিউবার, সে হচ্ছে কি কোনো আওয়ামী লীগের বিশিষ্ট নেতা? কে মহিলা? একজন পথচারী। তার মানে মুখ থেকে কাপড় খুলে নিয়ে, মানে বলা যায় যে আপনারাও সেই লাইসেন্স পেয়ে গেলেন যে বোরখাওয়ালা যদি কোনো এরকম বেয়াদব কোনো মহিলা পান, মেয়ে পান, তার টেনে হিস্ট্রে বোরকা খুলে ফেলতে পারেন, ছিঁড়া ফেলতে পারেন আপনারা। জনগণ, আপনাদের সেই অনুমতি পাওয়া গেছে। একবার ভাবুন যে এই তরুণ সমাজকে এই অবৈধ সরকার, এই বদমাইশ যে আমাদের দেশের সংস্কৃতি জানে না, আদব কায়দা জানে না, যার মেয়ে উলঙ্গ হয়ে আমেরিকার মতন জায়গায় সমকামিতায় বিশ্বাসী, হ্যাঁ, সেই মেয়ের বাপ কি করে আমাদের তরুণ সমাজের লিডার হতে পারে? কি করে আমাদের তরুণ সমাজকে আদব কায়দা শেখাতে পারে? কি করে আমাদের তরুণ সমাজকে আমাদের সংস্কৃতি শেখাতে পারে, ভদ্রতা শেখাতে পারে, নম্রতা শেখাতে পারে? বলতে পারেন কি? যেই বেটা নিজের মধ্যে কোনো নম্রতা নাই, ভদ্রতা নাই, যেই বেটা নিজে হচ্ছে বিধর্মী একজন মানুষ, আমাদের ধর্মে কি আছে কোনো বয়োজ্যেষ্ঠের গায়ে হাত তোলা? আমাদের ধর্ম কি বলে বাবা মা সমতুল্য কাউকে আমি বিবস্ত্র করতে পারি, থাপড়াইতে পারি, জুতার মালা পড়তে পারি? কোন রাজনীতি পলাশ? ওই হারামজাদা হারামজাদিগুলা, হ্যাঁ, তোর বাপ মা হচ্ছে, বললাম না, তোদের বাপ মা কুত্তার সাথে শুইয়া তোদের মতন জারজ পয়দা করছে, নইলে কোনোদিন সম্ভব না। ভাই, রাজনীতি মতবাদ তো আমারও আলাদা। আমি কি এখন কোনো বিএনপির কোনো কর্মীর তার বাপ মায়ের গায়ে গিয়ে হাত তুলবো? সম্ভব হবে আমার? কোনোদিন পারবো? আমি পারবো না। আরে ভাই, কোনো বয়োজ্যেষ্ঠ রাজাকারের গায়েও তো হাত তুলতে আমার চিন্তা করতে হবে। হ্যাঁ, তোরা কি মানে কিসে জন্ম নিছিস একটু বলবি? তোরা পারবি না বলতে? তোদের বাপ মারে জিজ্ঞেস তো, তোদের বাপ মারে জিজ্ঞেস তো, আসলেই তোরা কুত্তার সাথে শুইয়া তোদের পয়দা করছে কিনা? কোনোভাবেই সম্ভব না ভাই। তরুণ সমাজ চোখের সামনে ধ্বংস। তারা যে কোনো কিছু তাদের মতের সাথে না মিললেই তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গালি কইরা, উচ্চ বাচ্চ কইরা, তোনা ধোনা কইরা ফেলে। এই লিডারশিপ, এই সভ্যতা, এই ভদ্রতা, এই নম্রতা, এই শিক্ষা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা, হ্যাঁ, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষা হতে পারে? যাই হোক, তা যেসব বাবা মা খুশি হচ্ছেন আপনার সন্তানের জন্য, তৈরি থাকবেন যে কোনো কিছুতে আপনারা অমত করলে এই মাইকটা যে আপনাদের গায়েও পড়বে না, সেই নিশ্চয়তা কিন্তু আপনারা দিতে পারবেন না। আপনাদেরও আপনাদের সন্তানের হাতে এই রকম মায়ের খাইতে হবে। আর যদি আপনার সন্তানের মনে অতটুকু আবার মানে কি বলে এটারে, সম্মান থাকে যে না রে বাবা মার গায়ে হাত তুলতে হবে না, এইরকম সন্তান কিন্তু রাস্তাঘাটে আরো আছে। হয়তো আপনার নিজের জন্ম দেওয়া সন্তান আপনার গায়ে হাত নাও তুলতে পারে, অন্যের সন্তানটা ঠিকই আপনার গায়ে হাত তুলবে, আপনাদের গায়ে হাত তুলবে, এবং প্রায়শ্চিত্ত হবে। এই রকম দৃষ্টান্ত, এই রকম ধৃষ্টতা এক জায়গায় থাকে না। হ্যাঁ, এইটা ঘুরে আবার তোদের বাপ মায়ের উপর আসবে, 100% নিশ্চিত। তৈরি থাকিস। শুধু তোদের বাপ মার উপর আসবে না, তোদেরকেও বিবস্ত্র করে, উলঙ্গ করে চৌরাস্তার মোড়ে দাঁড় করানো হবে। মাথায় রাখিস। ভাইরাল হওয়ার ইচ্ছা তো বয়োজ্যেষ্ঠদের গায়ে হাত দিয়ে ভাইরাল হবি?
তোরা উলঙ্গ হয়ে ভাইরাল হবি, তোদেরকে উলঙ্গ করে চৌরাস্তার মোড়ে দাঁড় করায় তোদের ভাইরাল করা হবে। একটু সময়ের অপেক্ষা, একটু তৈরি থাকিস।